বঙ্গ বিভাজনের পটভূমি। বঙ্গ বিভাজনের পটভূমির মধ্যে আমরা দেখতে পাই নিয়ন্ত্রণকারী আইন 1773। বঙ্গ বিভাজনের পটভূমির মধ্যে সর্বপ্রথম আমরা দেখতে পাই নিয়ন্ত্রণকারী আইন। আমরা জিজ্ঞাসব নিয়ন্ত্রণকারী আইন কখন আনা হয়, ভারতবর্ষের মধ্যে নিয়ন্ত্রণকারী আইন কখন লাগু হয়, বা ভারতবর্ষের মধ্যে নিয়ন্ত্রণকারী আইন কখন এসেছিল, তো আমরা কইম এটা 1773 সনে। 1773 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সরকার নিয়ন্ত্রণকারী আইন প্রণয়ন করে। কিতা আইন, কোন আইন প্রণয়ন করছে? নিয়ন্ত্রণকারী আইন প্রণয়ন করছে। এর ফলে বঙ্গ প্রেসিডেন্সিয়াল গভর্নর পদ উন্নীত করে গভর্নর জেনারেল পদে পরিণত করা হয়। তাইলে এইটা যার ফলে যে নিয়ন্ত্রণকারী আইন যেটা আনা হয়েছে এইটার ফলস্বরূপ কী হয়েছে আমরা জিগাইব। তো আমরা ইয়াদ রাখতে লাগবো আমাদের যে বঙ্গ দেশের মধ্যে যে নিয়ন্ত্রণকারী আইন যেটা আইছে, সেই নিয়ন্ত্রণকারী আইনের দ্বারা যে পদ আসলো, গভর্নর পদ যেটা আসলো, এটা গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয়েছে। মানে পদর গরিমাটার একটু বাড়ানি হয়েছে। মুম্বাই ও মাদ্রাজে গভর্নর ফোর্ট উইলিয়ামের গভর্নর জেনারেল অধীনস্থ হন। তে মুম্বাই ও মাদ্রাজে কিতা করা হয়েছে? গভর্নর জেনারেলের অন্তর্ভুক্ত করিয়া আনা হয়েছে, আন্ডারে আনা হয়েছে। বঙ্গদেশের শাসনের সমস্যা। 2 নম্বর কথা হইল বঙ্গদেশের শাসনের সমস্যা। ফোর্ট উইলিয়াম গভর্নর জেনারেল কর্তৃক অত্যন্ত বিস্তৃত ছিল। ফোর্ট উইলিয়াম যেটা আসলো, এটার কিতা আসলো, এরিয়াটা খুব বেশি বিশাল আসলো। তাই বঙ্গদেশের শাসনভার লেফটেন্যান্ট গভর্নরের হাতে দেওয়া হয়েছে। যেহেতু বঙ্গদেশের এরিয়াটা বিশাল, খুব বেশি সুবিশাল এবং জনসংখ্যাও বেশি, সেই জায়গাটার কন্ট্রোল না করতে পারার জন্য ফোর্ট উইলিয়ামের দ্বারা তখন তারা কিতা হয়েছে গিয়া লেফটেন্যান্ট গভর্নরের হাতে দেওয়া হয়েছে। কিন্তু উত্তর পূর্ব ভারতের বিশাল ভূখণ্ডকে নিয়ে গঠিত বঙ্গদেশে একজন ফোর্ট উইলিয়ামের গভর্নরের পক্ষে দক্ষতাভাবে শাসন করা সম্ভব ছিল না। কিন্তু একজন গভর্নরের দ্বারা এটা কি না শাসন করা সম্ভব আসলো না। সে তার মধ্যে দিয়া 1754 সালে এই যে 65 সনে একটা কি হয়েছে, চুক্তি হয়েছিল। যে চুক্তিটা হয়েছিল কার মধ্যে জিগাইব তোমরা রে, এলাহাবাদ সন্ধি। এটারে কি কোয়া হয়? এলাহাবাদ সন্ধি। এলাহাবাদ সন্ধি তোমরা প্রশ্ন হয়ে যেতে পারে, এলাহাবাদ সন্ধি কার মধ্যে সংগঠিত হয়েছিল? আমরা ওই মুঘল সম্রাট শাহ আলম এবং রবার্ট ক্লাইভ। মুঘল সম্রাট শাহ আলম এবং রবার্ট ক্লাইভের মধ্যে যে সন্ধিটা হয়েছিল এটা হইল গিয়া এলাহাবাদ সন্ধি। তো এলাহাবাদ সন্ধি কখন হয়েছে? এলাহাবাদ সন্ধি হয়েছে মুঘল সম্রাট শাহ আলম এবং রবার্ট ক্লাইভের মধ্যে সংগঠিত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বঙ্গ, বিহার এবং উড়িষ্যার রাজনৈতিক কর্তৃত্ব লাভ করে। তো এখন আমরা কথা হইল গিয়া এলাহাবাদ সন্ধিটা কি আসলো, এলাহাবাদ সন্ধির মধ্যে আমরা কি দেখতে পাইছি। এলাহাবাদ সন্ধির মধ্যে আমরা দেওয়া কি, আমরা এই চ্যাপ্টারের অনুসারে আমরা হয় যে এলাহাবাদ সন্ধির মধ্যে কি হয়েছে গিয়া, শাহ আলমর কাছ থেকে এই বঙ্গ, বিহার আর উড়িষ্যা এই তিনটা রাজ্যের রাজনৈতিক কর্তৃত্বটা, রাজনৈতিক ক্ষমতা যেটা আসলো, এটা ব্রিটিশের হাতে দেওয়া হয়েছে। তো আমরা দেখলাম কি তাইছে গিয়া এলাহাবাদ সন্ধি। 1 নম্বর পয়েন্টে আমরা কি দেখলাম, এলাহাবাদ সন্ধি কখন হয়? 1765 সনে। 1765 সনে 1765 সনে কি হয়েছে? এলাহাবাদ সন্ধি হয়েছে। এলাহাবাদ সন্ধি হয়েছে 1765 সনে, আর সেটা হয়েছে গিয়া মুঘল সম্রাট শাহ আলম আর রবার্ট ক্লাইভের মধ্যে। কার মধ্যে? মুঘল সম্রাট শাহ আলম এবং রবার্ট ক্লাইভের মধ্যে এলাহাবাদ সন্ধিটা হয়েছে। তাছাড়া আমরা হইতে পারলাম এলাহাবাদ সন্ধির মধ্যে কি হয়েছে গিয়া, এলাহাবাদ সন্ধির মধ্যে গিয়া বঙ্গ, বিহার এবং উড়িষ্যা, বঙ্গ, বিহার এবং উড়িষ্যা এই তিনটা রাজ্যের কিতা করা হয়েছে, রাজ্যের রাজনৈতিক কর্তৃত্বটা ব্রিটিশের হাতে সামাল দেওয়া হয়েছে। এই বঙ্গ, বিহার এবং উড়িষ্যা এই তিনটা জেলার রাজনৈতিক কর্তৃত্বটা হারাতে দেওয়া হয়েছে, ব্রিটিশের হাতে দেওয়া হয়েছে এই এলাহাবাদ সন্ধির দ্বারা। এই তিনটি অঞ্চল বঙ্গপ্রদেশের অন্তর্ভুক্ত হয় এবং তখন
এগুলারে ব্রিটিশের হাতে যেহেতু রাজনৈতিকভাবে দেওয়া হয়েছে এবং সেই জন্য এগুলা বঙ্গ প্রদেশের সাথে অন্তর্ভুক্ত হয়েছে। বঙ্গর সাথে, বঙ্গ বলতে সেই সময়কুর কলকাতা, সেই সময়কুর বাংলাদেশ এবং সেই সময়কুর আসামের কিছু অঞ্চল মিলিয়া এগুলারে বঙ্গ হওয়া হইতো, সেই তার সাথে অন্তর্ভুক্ত হয়েছে। তারপরে আমরা দেখতে পাইলাম একটা সিপাহী বিদ্রোহের পর প্রশাসনিক পুনর্গঠন। সিপাহী বিদ্রোহ হয়েছিল যখন, সিপাহী বিদ্রোহের মধ্যে আমরা দেখা গেছে সিপাহী বিদ্রোহ একটা খুব বেশি গুরুত্বপূর্ণ একটা আন্দোলন হয়েছে। সেই আন্দোলন হওয়ার পরে ব্রিটিশ সরকারে এবং একটা বেশ কিছু জিনিস শিখতে পাইছে, যে দেখলো এখন কি হয়েছে, এইরকম যদি আন্দোলন হয় তাহলে তো আমরা তো এখানের মধ্যে করতে পারতাম না, এই তাকিয়া এখানে শাসন করা সম্ভব হইতো না। তো তারা কিছু প্রশাসনিক পুনর্গঠন করছে। প্রশাসনিক পুনর্গঠন মানে জিনিসটা ইমপ্রুভ করছে তারা তাদের পরিপ্রেক্ষিতে, মানে যাতে ইন্ডিয়ার মধ্যে শাসন করা যায়, ভারতের মধ্যে বেশ কিছুদিন শাসন করা যায়। 1897 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ সরকার ভারতীয় শাসনের নতুনভাবে সাজানোর উদ্দেশ্য নিয়ে এই সময় থেকেই বঙ্গ বিভাজনের চিন্তা গুরুত্ব পেতে শুরু করে। তো ওই যে 1857 সালে যে হয়েছে তোমার সিপাহী বিদ্রোহ হয়েছে, তখন থেকে তারা মাথার মধ্যে একটা প্ল্যান নিয়ে আইছে যে কিতা করতাম আমরা বঙ্গটারে কিতা করতাম বিভাজন করতাম। বিভাজন করলে কিতা হইব গিয়া মানুষ একত্রিত যদি মানুষ হয়ে যায় তাইলে এদিকে যে কোনো সরকারটা ফালানি সম্ভব হয়ে যায়। তো তখন একত্রিত না হইয়া মানুষের কিতা করা সেপারেট করে দেওয়া। সেপারেট করার জন্য ব্রিটিশ সরকারে এই বঙ্গ বিভাজনের পদক্ষেপটা মাথার মধ্যে আনছে। অসম প্রদেশ গঠন, 1 নম্বর হইল গিয়া অসম প্রদেশ গঠন। অসম প্রদেশ গঠন কখন হয়েছে? 1874 সনে। অসম নামক প্রদেশ কোন দিন গঠন হয়েছে? 1874 সন। 1874 সন অসম নামক প্রদেশ গঠন করা হয়েছে। তো 1874 খ্রিস্টাব্দের 7 ফেব্রুয়ারি ব্রহ্মপুত্র উপত্যকার 6টি জেলা গোয়ালপাড়া, কামরূপ, নোয়াগাঁও, দরং, শিবসাগর, লক্ষিমপুর এবং খাসিয়া, জয়ন্তিয়া পাহাড়, নাগা পাহাড়, গারো পাহাড়, কাছাড় ও শ্রীহট্ট নিয়ে অসম নামক একটি নতুন প্রদেশ গঠন করা হয়। প্রশ্নটা ভালো করে দেখবাই, বিষয়বস্তুটা ভালো করে শুনো। এখানের মধ্যে কইছে কি, অসম প্রদেশের মধ্যে অসম নামক যে প্রদেশটা গঠন করা হয়েছে, প্রশ্ন আমরা হইতে পারে অসম নামক যে প্রদেশ গঠন করা হয়েছিল, অসম নামক প্রদেশ কখন গঠন করা হয়? তো আমরা এটার আনসার দিব 1874 সন। 1874 সন, 1874 সন কিতা হয়েছে গিয়া অসম নামক প্রদেশ গঠন করা হয়েছে। তো অসম নামক প্রদেশ গঠন করতে সময় কিতা হয়েছে? কয়টা জেলা নেওয়া হয়েছে? 6টা জেলা, মোট 6টা জেলা নেওয়া হয়েছে। কয়টা জেলা নেওয়া হয়েছে? মোট 6টা জেলা নেওয়া হয়েছে। এবং এই 6টা জেলা কারা কোনটা? গোয়ালপাড়া, কামরূপ, নোয়াগাঁও, দরং, শিবসাগর এবং লক্ষিমপুর। এই 6টা জেলা নেওয়া হয়েছে। কিসের জন্য? এই 6টা জেলা নেওয়া হয়েছে ব্রহ্মপুত্র উপত্যকার এই 6টা জেলারে নিয়ে অসম নামক প্রদেশ গঠন করা হয়েছে। সাথে খাসিয়া, জয়ন্তিয়া পাহাড়টা নেওয়া হয়েছে। খাসিয়া, জয়ন্তিয়া পাহাড়, নাগা পাহাড়, গারো পাহাড়, কাছাড় ও শ্রীহট্ট এইসব অঞ্চলে নিয়ে কি করা হয়েছে? অসম নামক প্রদেশ গঠন করা হয়েছে। তো আমরা কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা যে একটা প্রশ্ন হইতে পারে, যেমন এখানের মধ্যে দেখতে পাইলাম আমরা অসম নামক প্রদেশের মধ্যে মোট কয়টি জেলা অন্তর্ভুক্ত ছিল? তো জেলা হইলে আমরা কইব 6টি। তো এখানের মধ্যে অপশন আর একটা দিয়া দিতে পারে, আমরা যেমন এরকম কইতে পারে অসম নামক প্রদেশে অন্তর্ভুক্ত হওয়া নিম্নের কোনটি জেলা অসম নামক প্রদেশে অন্তর্ভুক্ত ছিল না কই এখানের মধ্যে 3টা দিয়ে একটা অন্য প্রদেশের নাম দিলেইতে পারে, দিয়া কইব ছিল না, তখন আমরা ওই প্রদেশটার নাম দিতাম, বা ছিল কইয়া দিতে পারে। তো এরকম সদাটিটা ইয়াদ রাখবা। অসম নামক একটি নতুন প্রদেশ গঠন করা হয়। এটার মোট কালি আসলো 54,100 বর্গ মাইল। আর জনসংখ্যা আসলো 41,50,000 জনসংখ্যা। আর 54,100 বর্গ মাইল আসলো এলাকা, আর 41,50,000 আসলো জনসংখ্যা। ঠিক আছে। অসম প্রদেশের প্রশাসন নবগঠিত অসম প্রদেশের জন্য মুখ্য আয়ুক্ত পদ সৃষ্টি করা হয়। যেহেতু নতুন একটা প্রদেশ বানানি হয়েছে অসম প্রদেশ, তার চালানির লাগিন মানুষেরও দরকার, সো দ্যাট একটা নবগঠিত অসম প্রদেশের লাগিন মুখ্য আয়ুক্ত নামক একটা পদ সৃষ্টি করা হইল। আর এই পদ অনুসারে কর্নেল R.H. কিটিংস
আর.এইচ. কিটিংসরে কিতা হইল গিয়া প্রথম মুখ্য আয়ুক্ত নিযুক্ত করা হইল গিয়া। অসমর প্রথম মুখ্য আয়ুক্ত কে ছিলেন? কর্নেল আর.এইচ. কিটিংস। আপনার প্রশ্ন জিগাইতে পারে অসমের প্রথম মুখ্য আয়ুক্ত কে ছিলেন? কর্নেল আর.এইচ. কিটিংস। তানে কিতা করা হইল? এখানে দায়িত্ব দেওয়া হয়ে গেল। অনেকে ঐতিহাসিক এই বঙ্গদেশের প্রথম পদক্ষেপ মনে মনে করে। তো কিছু কিছু ঐতিহাসিকরাই মনে করেন যে বঙ্গ বিভাজনের প্রথম যে পদক্ষেপ, প্রথম যে স্টেপ যেটা নিছে ব্রিটিশ সরকার, সেটা হইল গিয়া অসম প্রদেশে করিয়া সেপারেট করিয়া। তাইলে আমরা প্রশ্ন যদি জিগায় এক্সামের মধ্যে বঙ্গ বিভাজনের প্রথম পদক্ষেপটি কি ছিল, বলতে আমরা হইতে পারবো বঙ্গ বিভাজনের প্রথম পদক্ষেপটি ছিল অসম নামক প্রদেশ সৃষ্টি করা। অসম নামক প্রদেশ সৃষ্টি করা, যা 1874 সনে করা হয়। বুঝে গেছে? ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার। রবার্ট ক্লাইভ থেকে লর্ড ডালহাউসি পর্যন্ত সময়ে প্রায় সমস্ত ভারতে ব্রিটিশ সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হয়। তে আমরা দেখছি রবার্ট ক্লাইভে আরম্ভ করছিলাম, আর লর্ড ডালহাউসিসের যে আসলো গিয়া কার্যকাল আসলো, ততক্ষণ পর্যন্ত দেখা গেছে ব্রিটিশ সাম্রাজ্য পুরা ইন্ডিয়ার ভিতরে ছড়িয়ে গেছে। কলকাতা, মুম্বাই, মাদ্রাজ ব্রিটিশ শাসনের 3টি প্রধান কেন্দ্র বা প্রেসিডেন্সিতে পরিণত হয়। তার মধ্যে কলকাতা, বোম্বে ও মাদ্রাজ এইটা এরিয়া হইল গিয়া। এইসব এরিয়ার মধ্যে খুব বেশি প্রভাবশালীভাবে হয়েছে তোমার তারা অন্তর্ভুক্ত করছে, এবং এগুলা খুব প্রভাবশালী এরিয়া ব্রিটিশ সরকারের জন্য। দুর্ভিক্ষ ও প্রশাসনিক ব্যর্থতা। তো ব্রিটিশ সরকারের যে সময় যে বঙ্গ বিভাজনটা করলো বা বঙ্গ বিভাজনের প্রস্তাবটা উঠার ধীরে ধীরে, তখন তারা কিতা হয়, তারা হয়েছিল 1865 সালে একটা উড়িষ্যার মধ্যে ভয়াবহ দুর্ভিক্ষ আইসলো। 10,000 মানুষ সেই মধ্যে মারা গেছিল। সেই কারণেও তারা অজুহাত হিসাবে সামনে রাখছে। ভাইসরয় লর্ড নর্থব্রুক বঙ্গপ্রদেশের অদক্ষতার অজুহাতে বঙ্গ বিভাজনের প্রস্তাব দেন। তো বঙ্গ বিভাজন করতে সময় এই জিনিসটারে অজুহাত দেখানি হয়েছিল। তো এইখানের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন ওইটা হইল গিয়া আমরা কাছে হইল গিয়া কত খ্রিস্টাব্দে বিহারে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। উড়িষ্যাতে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। আমরা 1866 খ্রিস্টাব্দে উড়িষ্যাতে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সেখানের মধ্যে প্রায় 10,000 মানুষের মৃত্যু হয়। তো প্রশ্ন আমরা যদি জিগায় উড়িষ্যাতে দুর্ভিক্ষ হওয়ার সময় প্রায় কত হাজার মানুষের মৃত্যু হয়, আমরা 10,000 মানুষের মৃত্যু হয়। আর কখন হয়েছিল এটা? ইহা 1866 খ্রিস্টাব্দে, 1866 সনে, 1866 ইয়ারটা গিয়া। বঙ্গভঙ্গ পরিকল্পনার কার্যনের সহায়কারী বঙ্গ পরিকল্পনা। তো বঙ্গরে বিভাজন করার যে পরিকল্পনা আসলো, সেটার মধ্যে কার্জন রেখে সাহায্য করলাম। লর্ড কার্জন রেখে সাহায্য করলাম। এখানের মধ্যে লর্ড কার্জনকে সাহায্য করার মধ্যে প্রথম লিস্টের নাম আসলো অ্যান্ড্রু ফ্রেজার। প্রথম কে আসলো? অ্যান্ড্রু ফ্রেজার আসলো মধ্যপ্রদেশের মুখ্য আয়ুক্ত। অ্যান্ড্রু ফ্রেজার হইল গিয়া প্রথম একজন মানুষ, যে অ্যান্ড্রু ফ্রেজার মধ্যপ্রদেশের মুখ্য আয়ুক্ত আসলো। সে মুখ্য আয়ুক্ত কি করছে? বঙ্গভঙ্গ করার সময় লর্ড কার্জনরে খুব বেশি গুরুত্বপূর্ণভাবে সাহায্য করছে। তাছাড়া জন ব্যামফ্রিড ফুলার অসমের মুখ্য আয়ুক্ত, এর একজন আসলো অসমের মুখ্য আয়ুক্ত, যেই অসমের লাস্ট মুখ্য আয়ুক্ত আমরা হইতে পারি জন ব্যামফ্রিড ফুলার। এই জন ব্যামফ্রিড ফুলার আর সাথে সাথে অ্যান্ড্রু ফ্রেজার, এই দুজনে মিলিয়া সাহায্য করছে বঙ্গ বিভাজন করতে লর্ড কার্জনরে খুব বেশি। ফ্রেজার একটু প্রস্তাবটা দিয়া কইছে যে ও কারণে বঙ্গরে বিভাজন করা হোক। ফ্রেজার বঙ্গকে বিশাল জনসংখ্যা 7,80,00,000 লক্ষ্য করে পুরে উড়িষ্যার বঙ্গ থেকে বিচ্ছিন্ন করার মধ্যে প্রদেশের সঙ্গে যুক্ত করার প্রস্তাবনা দেন। তো তাইনকে কইছে, এটার বহুত বড় জনসংখ্যার দিক দিয়ে তাইন অজুহাত দেখাইয়া কইছে ফ্রেজারে এটার বিভাজন করা উচিত। ফুলারের প্রস্তাব, আর অসমের যে মুখ্য আয়ুক্ত আসলো ফুলার, তার প্রস্তাব চা শিল্পীর উন্নয়নের জন্য চট্টগ্রামকে অসমের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেয়। তো চট্টগ্রাম রেখিটা করা হয়েছে যাতে চার খেতি যেটা একটু উন্নতভাবে আরও করা যায়, সেই জন্য চট্টগ্রাম জোর সাথে যদি অন্তর্ভুক্ত করা হয় তাইলে ভালো সে প্রস্তাব দিছে। কার্জনের ভূমিকা এটার মধ্যে, লর্ড
লর্ড কার্জন ফ্রেজার ও ফুলার উভয়ের প্রস্তাবে গভীরভাবে অধ্যয়ন করেন। প্রস্তাবগুলির তার পছন্দ হয় এবং তা কার্য করার ইচ্ছা প্রকাশ করেন। এর ফলস্বরূপ 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বাস্তবায়িত হয়। তো আমরা দেখছি লর্ড কার্জনে কিতা করছেন গিয়া তারার বিষয়গুলা তারা খুব বেশি মনোযোগ দিয়ে শুনছেন, তারা যে পয়েন্টগুলো উঠাইছে সেই পয়েন্টগুলোর উপরে গুরুত্ব দিছেন এবং সেই কারণে 1905 সনে বঙ্গভঙ্গ হয়েছে, বঙ্গ বিভাজন হয়েছে। তো বঙ্গ বিভাজন কখন হয়েছে? 1905 সনে, যেটা বঙ্গ বিভাজন হয়েছে এবং কার নেতৃত্বে হয়েছে? লর্ড কার্জনের নেতৃত্বে হয়েছে। লর্ড কার্জন রে কারা সাহায্য করছে? লর্ড কার্জন রে ফ্রেজারে সাহায্য করছে আর সাথে সাথে ফুলারে সাহায্য করছে। অ্যান্ড্রু ফ্রেজার আর জন ব্যাপটিক ফুলার আসলো মধ্যপ্রদেশের মুখ্য আয়ুক্ত। এরপরে জন ব্যাপটিক ফুলার আসলো গিয়া অসমের মুখ্য আয়ুক্ত। অ্যান্ড্রু ফ্রেজার আসলো মধ্যপ্রদেশের মুখ্য আয়ুক্ত। তাছাড়া আমরা এই জায়গার মধ্যে এই প্যারাগ্রাফ যেটা আছে এই প্যারাগ্রাফের মধ্যে দেখতে পাইছি গিয়া এখানের মধ্যে এলাহাবাদ সন্ধি হইছে শাহ আলম ও রবার্ট ক্লাইভের মধ্যে, এবং এলাহাবাদ সন্ধির মধ্য দিয়া বঙ্গ, বিহার এবং উড়িষ্যা এই তিনটা রাজ্যের ব্রিটিশ কর্তৃক হয়েছে গিয়া সিপাহী বিদ্রোহ যেটা হয়েছিল সেটা দেখছি আমরা 1857 সনে সিপাহী বিদ্রোহ হয়েছে। অসম প্রদেশের গঠন হয়েছে দেখছি আমরা 1874 সনে 7 ফেব্রুয়ারি অসম প্রদেশের গঠন করা হয়েছে। অসম প্রদেশের গঠন করতে সময় 6টা রাজ্যরে নেওয়া হয়েছে, সাথে 6টা রাজ্যরে নিয়ে গঠন 6টা জেলা নিয়ে গঠন করা হয়েছে অসম প্রদেশ। সেই 6টা জেলা হয়েছিল গিয়া গোয়ালপাড়া, কামরূপ, নোয়াগাঁও, দরং, শিবসাগর, লক্ষ্মীমপুর। এইসব রাজ্যের নিয়ে অসম প্রদেশের গঠন করা হয়েছিল। তাছাড়া অসম প্রদেশ গঠন করতে সময় খাসিয়া জয়ন্তিয়া পাহাড়, নাগা পাহাড়, গুড়া পাহাড়, কাছাড় ও শ্রীহট্টরে নিয়ে অসম প্রদেশে গঠন করা হয়েছিল। এবং অসম প্রদেশে গঠন করা হওয়ার পরে এইসব জিনিস গেলা বঙ্গ বিভাজনের অসম প্রদেশে গঠন করারে কোয়া হয় বঙ্গ বিভাজনের প্রথম পদক্ষেপ কইয়া চিহ্নিত করা হয়।